আবার বড় পীরের এক ভক্ত মারা গেছে। মারা যাওয়ার পরে দুই ফেরেশতা গেছে সেই মানে জিজ্ঞাসাবাদ করতে। যায় কয়, এই তোর নাম কি? কয় আমার নাম বড় পীর। তোর দিন কি? কয় আমার দিন বড় পীর। তোর তরিকা কি? কয় আমার তরিকা বড় পীর। তো তুই দুনিয়াতে করছিস কি? কয় আমি বড় পীরের বাড়িতে ঘোড়ার ঘাস কাটছি। এখন সে যে বড় পীরের বাড়িতে ঘোড়ার ঘাস কাটছে ওইটুকুই তার মনে আছে, তার আর অন্য কোনো কিছু মনে নাই। যাহাই জিজ্ঞেস করে কয় আমার সব কিছুই বড় পীর। বড় পীর তো অন্তর্যামী, তারা হলো মাদার জাত আউলিয়া। তারা মায়ের গর্ভে থেকে অলিত্ব লাভ করেছে, তারা দুনিয়াতে এসে অলিত্ব লাভ করে নাই। সেই বড় পীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার মায়ের গর্ভে থাকা অবস্থায় 18 পারা কোরআন তিনি মুখস্থ করে এসেছিলেন। আমার বড় পীর অন্তর্যামী, তিনি বুঝতে পারলো আজকে আমার ভক্তের বিপদ। দৌড়ায় গেছে কবরে, যায়া দুই ফেরেশতারে ধরছে থাবা দিয়া। এই তোরা আবার ভক্তরে জিজ্ঞেস করতেছিস কারণ কি? তোরা কেডা? আমরা ফেরেশতা। মানুষ মারা গেলে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, তাদের আমল নামাটা কি আছে এটা আমরা যাচাই বাছাই করি। কয় কি কিছু কয় নাই? কয় বড় পীর জিজ্ঞাসা করছি তোর নাম কি? কয় আমার নাম বড় পীর। কয় তোর দিন কি? কয় আমার দিনও বড় পীর। তার তরিকা কি? তার করণীয় কি ছিল? সকল কিছু বড় পীর বলছে। কয় সে আমারে ছাড়া কিছু বুঝে না, আমার দুহাই দিছে, তারপরেও তোরা ছাড়স নে, তো করে আমি ছাড়তাম। দুই ফেরেশতারে দুইরে বাইন্দা রেখে দিছে। এখন দুই ফেরেশতা কানাকানি করে, কয় আম ঘরে যদি বাইন্দা রেখা দেয় তাইলে আমরা ওই যে বাদ বাকি মানুষগুলো মরবো, তাগর কবরে যাবো কেমনি? কয় বড় পীর আপনি আমাকে দুইজনে ধরে রেখেন না, একজনটা ছাড়া দেন, একজনটা ধরে রাখেন। কয় তুই যা কি করবি? কয় আল্লাহর কাছে বিচার দিয়াম। কয় তোর আল্লাহর কাছে যায় কইস তগরে বানছি কে লিগে জানো? সেটা ছিল একটা উসিল্লা। তগরে বানছি এই কারণেই, যখন আদম সৃষ্টি করছে তোরা না করছিলি কে? দেন কোন জায়গার কোন জায়গায় লাগাইছে। এটা একজন ওলি, যে একজন আউলিয়া। আর আমরা আউলিয়াদেরকে বিশ্বাস করি না, মানি না। কেন মানি না? আউলিয়াদের গুণগান গাওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হলো আউলিয়াদের প্রতি প্রত্যেকের জন্য শ্রদ্ধাটাও বেড়ে যায়। কয় বড় পীর আপনি ঘরে বানাইতে কইছে, আল্লাহ বানাইছে ঠিক আছে, আমরা দুইজন তো না করি নাই, আরো তো ফেরেশতা আছি। কহ আসিন তোরা সব ডি না করছস, তো তোরা কে লেগি না করছিল এটা কহ। কয় আমরা হেডির লগে লগে একটু হ না করছি আর আমগর তার দোষ নাই, তাহলে আম করে ছাইরা দেন। কয় না, তগরে ছাড়ন যাইব না, তগরে ছাড়তে পারি একটা কথা আছে। কয় কি কথা? কয় আমার কাছে আজকে তো অবাক কইরা যাবি, জবাবদিহি কইরা যাবি। বাগদাদ শরীফে যদি, এই বাগদাদ শরীফের আওতায় যদি কোনো মানুষ মারা যায়, ওই মানুষের তোরা সওয়াল তলব করতে পারবি। আজ পর্যন্ত বাগদাদ শরীফে যদি কোনো মানুষ মারা যায়, ওই কবরের ভিতরে কোনো ফেরেশতা যায় জিজ্ঞাসাবাদ করে। এটা কে করছে? একজন আল্লাহর আউলিয়া, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তারা হলো আল্লাহর বন্ধু। আর আজকে জিনার উরস খাজা মঈনুদ্দিন চিশতি, উনার তো গুণের কোনো সীমাই নেই। উনার অনেক গুণ, অনেক অনেক গুণ। আমি উনার গুণগান গায়া যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার জীবনটা সার্থক। তাই সেখানে আমি দুনিয়াতে খাজা বাবার গান গাইতাছি, আমার গোলাম আলী চিশতির গান গাইতাছি, ওলিয়া উলিয়াদের গান গাইতাছি, আমি যেন হাসরের মাঠে যাই ওইদের গান গাইতে পারি, এটাই আমার আশা। তাই সেখানে আমার একটা গান।
কেরাবিন কাতবিন রোজ হাসরের দিন, কেরাবিন কাতবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো, ওই আমি বলবো, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম সুলতান বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম শাহালি বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল নবীর লোক। খাজার আসে গান শোনে খাজা বাবার শান, প্রেমানন্দে নাচে গান খাজা বাবার তোরে, আসে খাজার আসে গান শোনে খাজা বাবার শান, প্রেমানন্দে নাচে গান খাজা বাবার তোরে, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আল্লাহর আউলিয়া গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ দয়ার সিন্ধু, আল্লাহর আউলিয়া গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ দয়ার সিন্ধু, হে পাক সুবহান আমি তার আশিকান, খাজা বাবার আশিকান, এটা পিল খাজা বাবার চরণ রূপে হোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খাসি খাজার আশিকান শুনে খাজা বাবার শান, প্রেমানন্দে নাচে প্রাণ খাজা বাবার করে, খাসি খাজার আশিকান শুনে খাজা বাবার শান, প্রেমানন্দে নাচে প্রাণ খাজা বাবার করে। খাজা বাবা বংশ তালিকা, নবীজির বংশ আউলাদে আলিকা, খাজা বাবা বংশ তালিকা, নবীজির বংশ আউলাদে আলিকা, সেই খাজারে এই সংসারে, সেই খাজারে এই সংসারে বাবা বলার আমি পেয়েছি সুযোগ, আমি বলবো, ওই আমি বলবো, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম গালিম শাহর লোক। খাস খাজার আশিকান শুনে খাজা বাবার শান, প্রেমানন্দে নাচে খাজা বাবার শোধে, আরে খাস খাজার আশিকান প্রেমানন্দে নাচে খাজা বাবার তোরে। চিস্তি রৌশন জমি খাজা মঈনুদ্দিন
শাহে আজমি চেরাগে চিস্তি রৌশন জমি খাজামাই নদী শাহে আজমি পাপি নরাধম এই সাহালো পাপি নরাধম এই সাহালম রোজ হাসর দিও তোমার প্রেমের আলোক আমি বলবো ওই আমি বলবো দুনিয়ায় ছিলাম গোলাম আলীর লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম গোলাম আলীর লোক খাস খাজা রাশি নাই শুনে খাজা বাবার সার প্রেমানন্দে নাচে প্রাণ খাজা বাবার তোরে খাস খাজা রাশি নাই শুনে খাজা বাবার সার প্রেমানন্দে নাচে প্রাণ খাজা বাবার তোরে কেরবিন কাটবিন রোজ হাসরের দিন কেরবিন কাটবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম গোলাম আলীর লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম সুলতান বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম শাহালি বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম গালিব শাহর লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।